ঠাকুরগাঁওয়ের সরকারি পার্কে রাফেল ড্রয়ের নামে চলছে জুয়া। শুধুমাত্র প্রবেশদ্বারেই টিকিট বিক্রি হচ্ছে এমন দাবি করা হলেও বিক্রি হচ্ছে জেলা পেরিয়ে দিনাজপুরের বীরগঞ্জ পর্যন্ত। প্রতিদিন ৮০ জন সেলসম্যান ৮০টি পয়েন্টে এসব টিকিট বিক্রি করছেন। উপজেলা প্রশাসনের অনিয়ম ঠেকাতে অভিযান চালানোর কথা থাকলেও নীরব ভূমিকায় তারা। অনেকটা দায়সারাভাবেই বলছে, অনিয়ম হলে নেওয়া হবে ব্যবস্থা। সরকারি পার্কে প্রশাসনের তত্ত্বাবধানে চলছে ঈদ মেলা, আর সেখান থেকেই ছড়িয়ে পড়েছে রাফেল ড্র নামের জুয়ার মতো কার্যক্রম। ঠাকুরগাঁওয়ের বলাকা উদ্যান পার্কে অবাধে চলছে এই রাফেল ড্র। ভাগ্য পরীক্ষার আশ্বাসে ঠাকুরগাঁও সহ আশেপাশের জেলাগুলোতে টিকিট কিনছেন বহু মানুষ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার শুধুমাত্র প্রবেশদ্বারেই বিক্রির কথা থাকলেও পার্কের সীমা পেরিয়ে টিকিট বিক্রি হচ্ছে জেলার ভুল্লি, গড়িয়া, শিবগঞ্জ, খোঁচাবাড়ি থেকে শুরু করে দিনাজপুরের বীরগঞ্জ পর্যন্ত। প্রতিদিন ৮০ জন সেলসম্যান হাট বাজার পাড়া মহল্লা ঘুরে ঘুরে বিক্রি করছে। পুরস্কার হিসেবে থাকছে মোটরসাইকেল, ফ্রিজ, এলইডি টিভি সহ নানা পণ্য। আপনি চাইলে ৬০০ কিনতে পারেন, ১২০০ কিনতে পারেন। আমরা তো দেখা যাচ্ছে যে হয়তো কোনোদিন ১০,০০০, ৮,০০০, ৭,০০০ সেল করে নিয়ে দিচ্ছি। আপনি তো বলাকা উদ্যানে ঘুরতে যাবেন না? না, ঘুরতে যাব না, শুধু টিকিট কাটলাম। মেলার রিলিজ নেওয়া অভিযুক্ত ব্যবসায়ী বাবু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আপনি যে লটারি ড্র চালাচ্ছেন, এটার কোনো অনুমতি আছে কিনা? লটারি ড্র চালাচ্ছেন, এর কোনো অনুমতি আছে কিনা? টাকা নিয়ে ভাগ্যের উপর নির্ভর করে পুরস্কার দেওয়া সম্পূর্ণ বেআইনি বলছেন আইনজীবীরা। এদেশের জনগণ তো অনেক সময় বোকা, গ্রামে গঞ্জের মানুষ, তারা এই রাফেল ড্রর মধ্যে নিশ্চয়ই তারা ঠকতেছেন, এবং এই রাফেল ড্র আসলে ওটা বেআইনি, অবৈধ, যদি সরকার অনুমোদন না থাকে। এই অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। এটা আমরা ইজারা দিয়েছি, ইজারা কর্তৃপক্ষ বলা আছে তারা হলো প্রবেশ টিকিটের উপর লটারি দিবে। এরকম নির্দেশনা তাদেরকে দেওয়া নাই। তারা যদি এটা করে থাকে তাহলে এটা তারা ঠিক করেনি। আমি এই বিষয়ে খোঁজ নিব। এ ধরনের জুয়ার সংস্কৃতি দ্রুত বন্ধ করার দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।